সিঁতুর তো কোনো ফটোই নেওয়া হলো না আমার। কেমন সাজলো মানে গেট আপটা কে জানে কি হবে দেখতাম। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করলাম। আজ চললাম বিয়ে বাড়িতে, সাথে মা আর আমার খুড়শ্বশুর মানে আমার কাকুমুনির বন্ধুর মেয়ের বিয়েতে। নিমাই কাকু শুধু আমাদের বন্ধু নন, উনি আমাদের খুবই কাছের একজন মানুষ। তাই ওনার মেয়ের বিয়েতে আমরা সবাই উপস্থিত হয়েছি। আর সারাদিন কিভাবে আমরা কাটালাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টির মধ্যে উপস্থিত হলাম কাকুর বাড়িতে। আর কাকু কিন্তু ওই দেখুন দূরে দাঁড়িয়ে আছেন আমাদেরকে ওয়েলকাম জানাবেন বলে। তো আমরা পৌঁছে গেছি কাকুর বাড়িতে। শুরুতেই আমাদের পাত্রীকে একবার দেখিয়ে দিই। এই দেখুন মিষ্টি মেয়ে, আর সাথে আছে বড়দি আর পাত্রীর মেজদি। তিনজনকেই কিন্তু খুবই সুন্দর দেখতে, শুধু সুন্দর নয় সুন্দরী। তো যাই হোক, গায়ে হলুদের জন্য তিনজনেই কিন্তু হলুদ শাড়ি পরে একদম রেডি। ওই দেখুন একজনের সাথে আলাপ করতে ভুলেই গেছি। এই যে দেখছেন পুচকি মেয়ে, এটা হলো পাত্রীর মেজদির মেয়ে। আসতে না আসতেই আমাদেরকে নিয়ে ওনারা খুবই ব্যস্ত হয়ে পড়লেন। আমাদেরকে এত আদর যত্ন করলেন যে কি বলবো। আর ইনি হলেন পাত্রীর ঠাকুমা। আর এদিকে দেখুন দুই বন্ধু বসে পড়েছেন পুরনো দিনের সেই গল্প নিয়ে। খুব জমিয়ে দুজনে গল্প করছে। বৃষ্টির তো কোনো বিরাম নেই, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। চারিদিকে গাছপালায় পুরো ভর্তি, আর সবুজ আর সবুজ। খুব সুন্দর চারিপাশটা, আমার তো ভীষণই ভালো লেগেছিল। গল্প গুজব করার পর চলে এলাম লুচি, ছোলার ডাল আর মিষ্টি, এই ছিল জলখাবারে। তাই তৃপ্তি করে খেয়ে তারপর আবার লেগে পড়লাম গল্পে। সারাটা দিন এভাবেই আমাদের সুন্দরভাবে কেটেছে। তো বাড়িতে আসার পর যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল সেটা হলো তুলসী মঞ্চ। দেখুন বন্ধুরা কি সুন্দর তুলসী মঞ্চটা বাঁধানো, আমার তো দেখে খুব ভালো লেগেছিল। নারায়ণ নমস্তে। সচন্দন ভক্তপুষ্পে নম প্রজাপতি ঋষিভ্যায় নমঃ। ইদম এদিকে একটা হাসির কথা বলি শুনুন বন্ধুরা। তো বিয়ে বাড়িতে এসেছি, আগের বারে মা এখানে এসেছিলেন। তো মা এসে দেখেছে একটা বিশাল বড় ঢেকি ছিল, আগেকারের দিনের ঢেকি। তো মা বললো যে চল তোকে বড় ঢেকি দেখাবো। তো এসে দেখি এই ছোট্ট ঢেকি, মানে সেটা দেখে আমার এত হাসি পেয়ে গেছিলো যে এইটুকুনিও ঢেকি হয়।
তো যাই হোক, আগেকারের দিনের মতো তো এখন আর নেই, কারণ কি মা যখন এসেছিল তখন মেজো মেয়ের বিয়েতে ওই বড় ঢেকিটা ছিল। তো এখন তো সবার ব্যস্ত জীবন, কারোর হাতে অত সময় নেই যে ঢেকিতে সব চাল কুটবে যেমন আগে হতো। তো এখানে ঢেকিতে কিছু নিয়মকানুন আছে যেটা বিয়ের দিনে মানে করে, তো সেটাই ওখানে মানে করা হয়েছিল। তো ওটা বেশ দেখার মতো জিনিস ছিল, তো সেটা আমি দেখতে পেলাম না, আমরা অনেকটা পরেতেই এসেছি। বৃষ্টি হচ্ছে দুদিন আগে হয়নি, এত বৃষ্টি হয়েছে যে কাদা এত হয়ে গেছে, আমার পাটা মারতে হচ্ছে, স্টেজ বানাতে হচ্ছে। তারপর বিয়ের দিন পবিত্র বা সর্বসংগত বিপাজত শরীর পুণ্ডরিকাক্ষং পুণ্যাং ভবন্তু ভবন্তু ওম পুণ্যাং ওম পুণ্যাং ওম ওম এত গন্ধ পুষ্পে ওম গণপতি ওম আমার এই এখন পাত্রীকে আশীর্বাদ করার পর্ব চলছে। তো বড়রা একে একে সবাই এখানে আশীর্বাদ করবে। এখন পাত্রের বাবা আশীর্বাদীর হারটা দিচ্ছে পাত্রীকে। কাকুর বাড়িতে ঢুকতেই যেমন তুলসী মঞ্চ ছিল বাঁধানো, সেরকম ঢুকতেই কিন্তু প্রথমেই আছে ঠাকুরঘর, যেটা না দেখালে এই ভিডিওটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এই হলো কাকুর বাড়ির ঠাকুরঘর। এখন যিনি আশীর্বাদ করছেন উনি পাত্রীর ঠাকুমা। পাশে আসুন, ওর দিকে তাকিয়ে হলুদ কালার এই পাশে কয়েকদিন চলে আসুন, এদিকে এই পাশে কয়েকদিন চলে আসুন, যা হয়ে যাচ্ছে ওদিকে চলে এদিকে সোজা সোজা একটু এদিকে ঠিক আছে আগে লাগিয়ে ওর দিকে তাকিয়ে লাগাবেন হালকা করে হলুদটা লাগিয়ে দিন একটু। এখানে একটা কথা না বললেই নয়, পাত্রী কিন্তু কিচ্ছু সাজেনি, একদম নর্মাল, একটা কাজলও পরেনি, শুধু টিপ পরেছে, যাকে বলে ন্যাচারাল বিউটি। সত্যি মানে কিছু না সেজে যে এত সুন্দর লাগতে পারে, সত্যি মানে কি বলবো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। এখন দুপুরে খাওয়া দাওয়ার পর্ব চলছে। ওদিকে গায়ে হলুদের পর্বটাও হয়ে গেছে, এবার স্নানের পালা, পাত্রী এবার স্নান করতে যাবে। আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব চলছে, একদিকে নিরামিষ আর একদিকে আমিষ। সেই দিন এই মিষ্টি বোনটি আমাকে খুব যত্ন সহকারে খাবার দিয়েছিল।
এবং খুব তৃপ্তি করে খেয়েছিলাম। পনির, ডাল, আরও অনেক কিছু ছিল, আলু পোস্ত, অনেক কিছু ছিল। এই মিষ্টি বোনটি কিন্তু ভীষণই ভালো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। ওদিকে পাত্রী সাজতে বসে গেছে আর এদিকে আমরা রেডি হয়ে গেছি, মা, আমি আর এক কাকিমা। আমরা সবাই রেডি হয়ে গেছি। বন্ধুরা, আজকের এই সাজেতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পাত্রী কিন্তু সারাদিনে এই সাজতে বসেছে, মানে সকালে যে গায়ে হলুদের পর্ব চললো ওখানে কিন্তু একটা কাজলও পড়েনি, একদম ন্যাচারাল মেকআপ ছিল, মুখে কোনো ফেস পাউডার নয়, কিচ্ছু নয়। অথচ দেখুন গায়ে হলুদের পর্বে আমরা কত কি সেজে থাকি, কিন্তু আমাদের এই পাত্রীর ন্যাচারাল বিউটি এত সুন্দর, তাকে কিছু সাজতেই হয়নি। যাই হোক, এখানে সন্ধেবেলায় ফুচকার একটা স্টল, ওদিকে পকোড়া, কফি স্টল দেওয়া হয়েছে। কাকু, কাকিমা আর বোনেরা আমাদের কিন্তু যত্নের কোনো ঘাটতি রাখেনি, আমাদের খুবই যত্ন করেছে। এদিকে আমার কাকুমণি একটাও ফটো তুলতে চায় না, তাই জোর করে বসানো হচ্ছে বলে মুখখানা একবার দেখুন, বাংলার 5-এর মতো করে কেমন বসেছেন। আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, তাই বেশি রাত করিনি। সন্ধে হতে না হতেই আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম, তাই এবারে বাড়ি যাওয়ার পালা। রাত্রের খাবারটা কাকু খুব যত্ন সহকারে কিন্তু আমাদেরকে গুছিয়ে দিয়েছিলেন। তাই আজকের মতো ভিডিওটি এইটুকুনি থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাই সবাইকে জয় শ্রী মাধব।